তো বিশ্রী ভাষায় কথা বলার পরেও সেই ব্যক্তিকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন কে জানেন? আপনাদের চোখটেরা আব্বাসী। চরমনাই পীর সাহেবকে নিয়ে সে ডক্টর ইউনূসের পা চাড়ে এমন মন্তব্য করেছে, নবী সালাম আলাইকে তুমি কোথায় পেয়েছো? এই দলিল তুমি দিতে পারো না, তুমি পালিয়ে গেছো, তুমি সেই চোখটেরা আব্বাসী। কারণ মিলাদুন নবী সাহাবা একরাম পালন করে নাই, তাবে তাবিনরা পালন করে নাই, তারপরে প্রজন্ম তারা পালন করে নাই, তার প্রজন্ম তারা পালন করে নাই, কিন্তু তুমি এখন পালন করতেছো, তার মানে কি তুমি এটা বেদাতি করতেছো। চোখটেরা আব্বাসীকে বলতে চাই, তোমার খাদেমকে তুমি সাবধান করতে পারো নাই, তাই তোমার খাদেমের লাগাম এই তৌহিদি জনতা টেনে ধরবে। চা টানার জন্য তুমি যেই খাদেমকে রেখেছো, তোমার ছেলে মেয়েকে গোসল করিয়ে দেওয়ার জন্য তুমি যেই খাদেমকে ব্যবহার করেছো, তোমার জুতা পরিষ্কার করার জন্য তুমি যেই খাদেমকে ব্যবহার করেছো, তোমার বাথরুম পরিষ্কার করার জন্য তুমি এনায়েতুল্লাহ আব্বাসী যেই খাদেমকে ব্যবহার করেছো, সেই খাদেম এখন চরমনাই পীর সাহেবকে নিয়ে কটূক্তি করতেছে। এই বাংলার জনগণের লক্ষ লক্ষ আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করতেছে। জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেক সাহেব হাবিজাহুল্লাহকে নিয়ে সে কটূক্তি করতেছে, আর তুমি চুপচাপ বসে আছো, ইসলামকে নিয়ে কটূক্তি করতেছে, ইসলাম ধর্মকে নিয়ে, আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চরমনাই পীর সাহেব ডক্টর ইউনূসের পা চাড়ে, কথাটা কি আমি বলেছি? প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাবো। কওমি আলেম ওলামারা কিচ্ছু জানে না, একদম তারা বেকুব হয়ে বসে আছে। কওমি আলেম ওলামা কোনো শিক্ষিত না। চরমনাই পীর ডক্টর ইউনূসের পা চাড়ে, প্রমাণস্বরূপ আমি এক এক করে আপনাদেরকে দেখাবো। এখনো যদি আপনি কওমি আলেম হয়ে থাকেন, এখনো যদি আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত কওমি অঙ্গনের আলেমদেরকে ভালোবেসে থাকেন, আপনি যদি এই বাংলার জমিনে মুসলিম হয়ে থাকেন, এখনো কেন ওই ব্যক্তি এই বাংলার জমিনে জীবিত থাকতে পারে? এখন তো তার হয় কারাগারে থাকা দরকার, না হলে মাটির নিচে থাকা দরকার। এত বড় দুঃসাহস দেখিয়ে এখনো কেন সে কথাগুলো বলে যেতে পারে? কথাগুলো আমি বলি নাই, কে বলেছে সরাসরি আপনাদেরকে দেখাবো। তাকে দেখিয়ে কয়েকটি কথা আপনাদের মাঝে বলবো। স্বৈরাচার শেখ হাসিনা এই বাংলার জমিনে যখন ছিল, তখন নাকি দাঁড়িয়ে আপনি যদি কোনো রাষ্ট্রীয়ভাবে শোক পালন করতেন, সেটা ইসলাম বিরোধী ছিল। এখন বর্তমানে চরমনাই পীর সহ আরো অনেক আলেম ওলামা সেখানে দাঁড়িয়ে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করেছে। এমনকি এই চরমনাই পীর সাহেব ডক্টর ইউনূসের পা চাড়ে। আরো যত কওমি অঙ্গনের আলেম আছে এই বাংলার জমিনে, যারা মুসলমান আছে, শতকরা 92 ভাগ মুসলমান, 91 ভাগ হলো এই বাংলার জমিনে সহি মুসলমান, আর 1 ভাগ হলো নামদারি মাজার পূজারি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে সেই মুসলমান। এই 91-92 ভাগ মুসলমানের দেশে চরমনাই পীর সাহেবকে, যার লক্ষ লক্ষ জনতা থাকা সত্ত্বেও সে বলতিছে ডক্টর ইউনূসের পা চাড়তিছে, সে বেদাতি কাজ করতেছে, কওমি অঙ্গনের আলেমদেরকে মোশরিক বলতিছে, তাদেরকে মুনাফিক বলতিছে, তাদেরকে এজিদ বলতেছে, তাদেরকে কটূক্তি করে কথা বলতিছে, বাইতুল মোকাররমের খতিব সাহেবকে নিয়ে বিভ্রান্তমূলক কথা বলতিছে, ফকিন্নি বলতিছে, রিকশাওয়ালা বলতিছে, আরো অনেক কটূক্তি মেরে কথা বলতিছে। সে হাদিস সম্পর্কে কিছু জানে না, তার কোনো জ্ঞান নাই। এত বিশ্রী ভাষায় কথা বলার পরেও সেই ব্যক্তিকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন কে জানেন? আপনাদের চোখটেরা আব্বাসী। এই চোখটেরা এনায়েতুল্লাহ আব্বাসীকে বলে যেতে চাই, আপনার খাদেম ইতিমধ্যেই শুধু আপনাদের একজনকে আর দুইজনকে নয়, জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেক সাহেবকে, হাফিজাহুল্লাহকে নিয়ে অনেক বিভিন্ন রকমের কথা বলেছে। ইতিমধ্যেই দেখেছি কওমি অঙ্গনের যত আলেম আছে সবাইকে নিয়ে বাজে মন্তব্য করেছে। শুধু এতটুকু করে সে ক্ষান্ত থাকে নাই, আমরা দেখতে পারলাম যে সে চরমনাই পীর সাহেবকে নিয়ে সে ডক্টর ইউনূসের পা চাড়ে এমন মন্তব্য করেছে। আমি ওনাকে বলতে চাই, আমি ওই চোখটেরা আব্বাসীকে বলতে চাই, তোমাকে এতদিন নিয়ে আমি কোনো কথা বলতে চাই নাই, এখন বাধ্য হয়েছে তোমাকে চোখটেরা আব্বাসী বলতে। আমি এই চোখটেরা আব্বাসীকে বলতে চাই, তোমার খাদেমের লাগাম তুমি টেনে ধরতে পারো নাই। তোমার খাদেমের লাগাম তোমার অনেক আগেই টেনে ধরা দরকার ছিল। তোমার খাদেম, তুমি বলেছো ইয়া নবী সালাম আলাইকা, কোনো হাদিস কোরআনে নাই। ইয়া নবী সালাম আলাইকা তুমি কোথায় পেয়েছো? এই দলিল তুমি দিতে পারো নাই, তুমি পালিয়ে গেছো, তুমি সেই চোখটেরা আব্বাসী। তুমি মিলাদুন নবীর হাদিস কোথাও দিতে পারো নাই, কারণ মিলাদুন নবী সাহাবা একরাম
পালন করে নাই, তবে তাবিনরা পালন করে নাই, তারপরে প্রজন্ম তারা পালন করে নাই, তার প্রজন্ম তারা পালন করে নাই, কিন্তু তুমি এখন পালন করতেছো, তার মানে কি তুমি এটা বেদাতি করতেছো। কারণ এমন কোন আমল যেটা গোপন রেখে আল্লাহ রাসূল যায় নাই, যেটা সাহাবা একরাম পালন করার চেষ্টা করে নাই। যে আমলগুলো সাহাবা একরাম পালন করে নাই, সেই আমলগুলো তুমি কিভাবে পালন করতেছো? তার মানে তুমি সাহাবা একরামদেরকে তুমি ফলো করো না, তুমি আল্লাহ রাসূলকে ফলো করো না, তুমি ফলো করো ওই ইসরায়েলের দালালকে, তুমি ফলো করতেছো মাজার পূজারীদেরকে, তুমি ফলো করতেছো ইহুদি খ্রিস্টানদেরকে, তুমি ফলো করতেছো এই বাংলার জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করে দেখেছি, শুধু চরমনাই পীর সাহেবকে নিয়ে কুটুক্তি বলেই সে শান্ত থাকে নাই। চরমনাই পীর সাহেবের সাথে সাথে এই বাংলার জমিনে যত আলেম আছে সবাইকে নিয়ে কুটুক্তিমূলক কথা বলেছে তোমার এই খাদেম। তুমি তারপরও তার লাগাম টেনে ধরতে ধরো নাই, তুমি তাকে রাতের আধারে ঢেকে নিয়ে তাকে বলতেছো হাদিস কোরআন দ্বারা তুমি প্রমাণ দাও। সে হাদিস কোরআন সম্পর্কে তার কথা কোনো ধারণা নাই, সে ভুয়া জাল হাদিসকে বানিয়ে বানিয়ে তারপরে উপস্থাপন করবে, এই বাংলার জনগণ সেটা কখনো মেনে নিতে পারে না। তাই এনায়েতুল্লাহ আব্বাসী, সেই চোখটারা আব্বাসীকে বলতে চাই, তোমার খাদেমকে তুমি সাবধান করতে পারো নাই, তাই তোমার খাদেমের লাগাম এই তৌহিদি জনতা টেনে ধরবে। আর এই চোখটারা আব্বাসীকে আমরা বলে দিতে চাই, যেভাবে এই ফরিদপুরে এই নুরা পাগলার লাশকে যেভাবে আগুন দিয়ে পুরানো হয়েছে, তুমি যদি সঠিক ইসলামের পথে না আসো, তৌহিদি জনতা তোমাকে অ্যাটাক করতে বাধ্য হবে, তৌহিদি জনতা তোমাকে গণদোলাই দিতে বাধ্য হবে। ইতিমধ্যেই তোমাকে অনেক ছাড় দেওয়া হয়েছিল, তোমাকে সুযোগ দেওয়া হয়েছিল, সত্যের পথে আসার জন্য তোমাকে অনেক কথা বলা হয়েছিল, তারপরে তোমাকে দেখা গেছে তুমি সেই মাজারপন্থী হয়ে আবার কাজ করতেছো, তুমি সেই মাজার পূজারীদের হয়ে কাজ করতেছো, সেই মাজার পূজারীদের হয়ে তুমি কথা বলতেছো। সেই গিয়াসউদ্দিন তাহিরি তোমার কোথায়? তোমার এনায়েতুল্লাহ আব্বাসী, তুমি গিয়াসউদ্দিন তাহিরির পক্ষ ধরেছো। আমরা লক্ষ্য করে দেখেছি তুমি আলাউদ্দিন জিহাদির পক্ষ ধরেছো। তুমি এনায়েতুল্লাহ আব্বাসী, তুমি মুফতি শহীদুল্লাহর পক্ষ ধরেছো। আমরা লক্ষ্য করে দেখলাম যে তুমি বিভিন্ন সময় মাজার পূজারীদের পক্ষ ধরো। আমরা এটা স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম, তুমি পীর সাহেব দাবি করতে পারো, আসলে তোমার ভিতরে এলেম অতটা নাই। তোমার ভিতরে যেই এলেম আছে সেটা হলো শয়তানির এলেম। তোমার ভিতরে যেই এলেম আছে সেই শয়তানির এলেম দিয়ে তুমি সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করতে চাও। তুমি বড় বড় আলেমদেরকে নিয়ে কথা বলো, মূলত তোমার ভিতরে এতটুকু এলেম নাই যে একজন বড় আলেমকে নিয়ে কথা বলতে হলে কি কথা বলতে হবে তার সামনে। তোমার একজন নিকৃষ্ট খাদেম, যে তোমার জোতা মুশার সমতুল্য তুমি তাকে রেখেছো, তোমার চেহার টানার জন্য তুমি যে খাদেমকে রেখেছো, তোমার চা টানার জন্য তুমি যেই খাদেমকে রেখেছো, তোমার ছেলে মেয়েকে গোসল করিয়ে দেওয়ার জন্য তুমি যেই খাদেমকে ব্যবহার করেছো, তোমার জুতা পরিষ্কার করার জন্য তুমি যেই খাদেমকে ব্যবহার করেছো, তোমার বাথরুম পরিষ্কার করার জন্য তুমি এনায়েতুল্লাহ আব্বাসী যেই খাদেমকে ব্যবহার করেছো, সেই খাদেম এখন চরমনাই পীর সাহেবকে নিয়ে কটূক্তি করতেছে, এই বাংলার জনগণের লক্ষ লক্ষ আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করতেছে। জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেক সাহেব হাবিজুল্লাহকে নিয়ে এসে কটূক্তি করতেছে, আর তুমি চুপচাপ বসে আছো। ইসলামকে নিয়ে কটূক্তি করতেছে, ইসলাম ধর্মকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করতেছে, মিথ্যাচার করতেছে। তুমি এনায়েতুল্লাহ আব্বাসী তাকে ছেড়ে দিছো, আমরা জনগণ তাকে ছেড়ে দিব না, এই বাংলার জনগণ তাকে ছেড়ে দিব না। এই বাংলার তৌহিদি জনতা যেভাবে নুরু পাগলাকে কবর থেকে উঠিয়ে লাশ পুড়িয়ে ফেলেছে, ঠিক তোমাকেও কিন্তু তোমার এই খাদেমকেও কিন্তু এর থেকে ভয়ঙ্কর পরিণতি ভোগ করা লাগতে পারে। তাই তুমি এখনো সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। তোমাকে অনেকবার আমরা সতর্ক করেছি, অনেকবার আমরা সাবধান করেছি, আর তোমাকে সাবধান নয়, সতর্ক নয়। আমরা আরেকটা স্পষ্ট ভাষায় কথা বলে দিতে চাই, সেটা হলো মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি পীর সাহেব দাবি করেছেন, তুমি তার পক্ষ ধরেছো, তার পক্ষ ধরে তার সাথে সুরে সুর মিলিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় কথা বলো। আমরা সেটা অনেকবার লক্ষ্য করে দেখেছি। তাই আমরা বলতে চাই, তুমি যদি সত্যের পথে আসো, তোমার জন্য সুযোগ আছে। আর তুমি যদি সত্যের পথে না আসো, তুমি যদি সেই মাজার পূজারীদের পক্ষে থাও, এই মুফতি শহীদুল্লাহ জিহাদি, আলাউদ্দিন জিহাদি, গিয়াসউদ্দিন তাহিরি সহ ভণ্ড, আরো চট্টগ্রামে কয়েকটা ভণ্ড আছে সেই ফটিকছড়িতে, আর দেখলাম মাইজভান্ডারে সেই ভণ্ড আছে। তুমি যদি তাদের পক্ষ হয়ে কথা বলতে চাও, তুমি মনে রাখবা যে তোমাকেও কিন্তু একসময় পছলাতে হবে, তাও খুব শিগগিরই এই বাংলার জমিনে। ইতিমধ্যেই তুমি সহ তোমার খাদেমকে এই বাংলার জনগণ ছেড়ে কথা বলবে না, এই বাংলার আলেম ওলামা তোমাকে ছেড়ে কথা বলবে না, তুমি টেরা আব্বাসী তোমাকে ছেড়ে দিবে না। তুমি যে এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব দাবি করো, তুমি টেরা আব্বাসী তোমাকে ছেড়ে কথা বলবে না। তোমার খাদেম যেভাবে কটূক্তি করেছে, জাতীয় মসজিদের আব্দুল মালেক সাহেবকে নিয়ে, হাফিজউল্লাহকে নিয়ে যেভাবে কথা বলেছে, চরমনাই পীর সাহেবকে নিয়ে কটূক্তি করেছে, এই বাংলার আলেম ওলামাকে নিয়ে কটূক্তি করেছে, এটা বাংলার আলেম ওলামা কখনো মেনে নিতে পারে না। চরমনাই পীর সাহেবকে বলেছে সে নাকি জুতা টানে,
সে নাকি জুতো ছাড়ে ডক্টর ইউনূসের এমন কুটক্তির কথা কখনো চরমোনাই পীর মেনে নিবেন আমি আশা করি। তাই তোমাকে যেখানে পাবে সেখানেই শায়েস্তা করবে এবং তোমার খাদেমকেও শায়েস্তা করবে ইনশাআল্লাহ।